ওই যে সর। আমার এগুলা ভালাই লাগে না, আমি এখন চলে যাই। দূর একটা পান দে। এই যে পান্ডা। ব্যাপারী সাহেব চলেন একটু সামনে যাই। রে সামনে কোনো ধান্দা ঠান্ডা আছে নাকি রে? হইতেও পারে। আমার জিল্লু যা কিছু শিখছি আপনার কাছে তো শিখছি। চল যাই দেখি নতুন কোনো ধান্দা ঠান্ডা হয়নি। আচ্ছা উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম উত্তরেতে নদী দুয়ারে। আইছি তো। ভাই ষষ্ঠ কি ভাই ষষ্ঠ রে? ওই যে মালটা তো সেই মাল রে, খোঁজ লাগা কই থাকে দেখতো। তুমি ব্যাপারী না? ব্যাপারী সাহেব আমার নাম হয়েছে জিল্লু। সেই আছে তো। ব্যাপারী সাহেব চলেন সামনে যাই। দেখতেছি ব্যাপারী সাহেব, তুমি চিন্তাই করবেন না। আরে খবর লাগা রে, দেখে তো আমার মাথা নষ্ট রে। তাড়াতাড়ি খবর লাগা কই থাকে। টাকা লাগে, পয়সা টাকা লাগে, যা দেবো আমি সব দেবো। আরে খবর লাগা, নম্বরটা জোগাড় কর। যা খবর লাগা যা। এই তুই কাছে কি করেন? কাছে নাম এই নাম। খবর শুনছস একটা? কি? আমি টাকা কাছে না, হ্যাঁ। কাল বিকেলে জেল থেকে ছাড়া পাইছে। হ্যাঁ। এলাকা তো বাল দুল কালাম হয়ে যাবো গা। এন কি করা আছে? এলাকাবাসীর খবর দেন। কি কস? চল। বাইরে আমার আর কটা দিন সময় দেন বাইরে, আমি টাকা পাইলে দিয়ে দেবো আপনাকে। আরে তোর সময় কবার দেবো? তোর তো বহুত সময় দিছি। সর। শোন আমি কি কই, বাড়ি গদ্দর বন্দুক থুয়ে, আর নইলে বাড়ি বন্দুক থুয়ে টাকা দিবি, আর নইলে বাড়ি গদ্দরে দলিল পাতি যা আছে কাগজপাতি সবাই না আমার কাছে দিবি। একটা কথা কই দিলাম, বহুত সময় দিছি তোর না ভাই, আমার তোর আমি বহুত সময় দিছি। আমার কথাটা শুনে রাখ ভালো ভাই, বহুত সময় দিছি তোর, আর সময় দিব না। আর কটা দিন সময় দেন। কয়টা দিন হতে 3 বছর তুই ঘুরে দিছিস আমার টাকাটা। আমার টাকার কি দাম নাই নাকি? তুই কোনো লাভ দিস না, কিছুই দিতেছিস না আমারে। আমি তোর আমার আমার ভাই তোর 1 সেকেন্ড সময় নাই। আমি সন্ধ্যার সময় লোকজন নিয়ে যাইতেছি, বাড়ি গর্দুয়ার বন্দুক থেকে টাকা দিবি, আর নইলে বাড়ির দলিল পাতি যা আছে সব আমারে দিবি। কথাটা ভালো করে মনে রাখিস। ছোট লোকরা এরকমই করে, ঠিক আছে? মানে টাকা নেবার সময় এরকমই করে, কি ঠিক আছে? করবো বল, এখন যাও তো কান্দাকাটি করতেছে। কয়দিন সময় দিলাম, 15 দিন সময় দিলাম, 15 দিনের ভিতরে টাকা পয়সা দিবে আমার বলছে। না দিলি লোকজন নিয়ে যেয়ে ওর বাড়ির উপরে আবার দখল করবো। চল। আপনার তো টাকার প্রয়োজন। আর তোরা কয়ে এলাম, কথাটা জানি মনে রাখে। আমার জানি আর দ্বিতীয়বার তোরা ফোন দেওয়া লাগে না। 15 দিন পর ঠিকই তোরা আমি ফোন দেবো। একটা কথা মনে রাখি। হ্যাঁ খেজুর তো এবার ভালো হইলো। ঘরে এবার ভালো হয়েছে, বাট আরো ভালো হইতো। তুই তো গাছ গাছালি ঠিক মতন যত্ন নিস না। যত্ন নিলে এই অবস্থা দেখ, এই যে কিছু লোক পোকা ধরে গেছে খেজুর, দেখছিস? আমি যত্ন কি বানিব? সারাক্ষণ তো আপনার লোকেই সময় কাটাচ্ছি, ঠিক আছে? কিভাবে হয় একটু ফাঁকে একটু নিতে হয় সময়, বুঝছিস? একটু পানি পুনি সার সুর কি লাগবে ঠিকঠাক মতন দিতে হয়। কো আমার সময় সব সময় তো আপনার লোকের সময় দিয়ে পারি না। ব্যাপারী সাহেব মায়ার ঠিকানা তো পাইয়া গেছি গিয়া। উত্তর পাড়ার করিম চাচা আছে না? করিম চাচার মাইয়া চাকরি করে, গার্মেন্টসে চাকরি করছে, বাড়িতে আইছে, বিয়ের সাথে দিব, ঠিক আছে? তুই আমার এত সময় কইস নি কে? এক কাজ কর, তুই করিম চাচার হাতে এক্ষুনি যে কথা কর। তুই ওখান 2 লাখ টাকা নিয়ে করিম চাচারে দিবি। যে বাবু ওই মেয়েকে আমার চাই, ওই মেয়েকে আমি বউ করবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা যে বাবু তুই করিম চাচারে রাজি করাবি। টাকা দরকার আরো 2 লাখ নিয়ে যাবি। আচ্ছা ব্যাপারী সাহেব চলেন সামনে যাই। চল। ব্যাপারী সাহেব কি যে নিজে কইতে পারি না। উনি আছে মেয়েদের পাশে আর টাকার পাশে, আর আমার আছে উনার পাশে। আমি আর কি করবো? যে এদিকে যাও সেদিকে যাও, এই করো সেই করো, আমার আর কিছু কর না। ব্যাপারী সাহেব চরিত্রটাই এরকম। আর কি করবো? চাকরি করি, ওনার
আমার পেটের দায়ী ওনার পাশে ওনার কি করার আছে আমার এগুলো আর ভালাই লাগে না আমি এখন চলে যাই